প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আপনাদেরকে দ্বিতীয় পর্বে আমি স্বাগত জানাচ্ছি, অর্থাৎ এমএস ওয়ার্ডের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আমি আজকে ধারাবাহিকতায়, অর্থাৎ আগামী দিনের ধারাবাহিকতা, আজকে আমি দ্বিতীয় পর্ব এমএস ওয়ার্ড পর্বটি নিয়ে এসেছি। চলুন আমরা দেখি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অন করে রাখুন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন। চলুন আমরা ভিডিওটি দেখি। আমরা প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আমরা গতদিন এই কাজটি দেখেছিলাম, এই পর্যন্ত আমরা কাজটি করেছিলাম। অর্থাৎ আমরা একটি ওয়ার্ড ফাইল ওপেন করে সেখানে বাংলায় লিখতে চাইলে আমাদেরকে প্রথমে নিখোঁজ বান সিলেক্ট করতে হয়েছে এবং পরবর্তীতে এখানে বাংলা আমাদেরকে অর্থাৎ অব্রত বাংলা সিলেক্ট করতে হয়েছে। তারপরে আমরা এখানে ফন্ট সাইজ দিয়েছি, ফন্ট সাইজ ছোট করেছি, বড় করেছি ইত্যাদি কাজ গত দিনে দেখেছি এবং আজকে তার ধারাবাহিকতা আমরা পরবর্তী পর্বটা দেখব। এখন আমাদের আজকে যে কাজটা করব, আমরা এখানে প্যারাগ্রাফস, এখানে দেখতে পাচ্ছেন হোম, এখানে হোম একটা মেনু, এই মেনুর সাব মেনু আছে প্যারাগ্রাফস। প্যারাগ্রাফস নিয়ে আমরা কাজ করব, কারণ প্যারাগ্রাফসে আমাদের ওয়ার্ডে কাজ করতে গেলে প্যারাগ্রাফসে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো প্যারাগ্রাফসের এখানে প্রথমে দেখেন আমাদের যে অ্যালাইন করা আছে, অর্থাৎ আমার এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো বাম দিকে স্ট্রেট সোজা আছে, কিন্তু ডান দিকে কিন্তু মিল নেই। অর্থাৎ এটা কোনো লাইন এই পর্যন্ত এসে কোনো লাইন এই পর্যন্ত, কোনো লাইন এই পর্যন্ত, অর্থাৎ এটা অবশ্য ভালো লাগছে না। যদি এটাকে আমরা সমান করতে চাই, যে কাজটি করব সমান, বা এখানে মাঝখানে নিতে পারি, অথবা এই বাম পারে যেভাবে সমান রয়েছে আমরা ডান পারেও ওইভাবে সমান করতে পারি, শুধু ডান পারেও সমান করতে পারি। তো চলুন আমরা কাজটি দেখি। এটা কাজ অবশ্যই এটাকে অ্যালাইন বলা হয়। তো এখানে অ্যালাইন দেখেন, অ্যালাইনটা করা আছে কোথায়? এটা লেফট সাইডে করা আছে, অর্থাৎ এই লেখাগুলি আমরা যে দেখছি লেখাগুলি লেফট সাইডে আছে। তাহলে আমরা এটা যদি আমরা সেন্টার করি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সেন্টার, অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক দিলে দেখেন লেখাগুলি সব সেন্টারে চলে আসলো। এখন যদি আমি মনে করি যে না, আমি ডান দিকে সমান করব, অর্থাৎ ডান সাইড সমান করব, বাম সাইড আমার সমানের দরকার নেই। আমরা কিছু কিছু সময় আমাদের যে কার্ড তৈরি হয়, কার্ডে, ভিজিটিং কার্ডে দেখেন ডান দিকে সমান করে লেখা হয়। তাহলে আমরা ডান দিকে সমান করব। তাহলে এখানে আমরা কি করব, এখানে পুরোটা সিলেক্ট করে, অর্থাৎ এই পুরোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে যখন আমরা এটা মাঝখানে আছে, আমরা ডানে অর্থাৎ অ্যালাইন রাইটে দিব ক্লিক, তখন দেখেন ডান সাইডে সোজা হয়ে গেছে। এখন আমার দরকার যে না, আমি ডান সাইড সোজা করব না, আমি বাম সাইডও সোজা করব না, আমরা দুই সাইডে সোজায় রাখবো। তাহলে কি করতে হবে দেখেন, অ্যালাইনের এখানে ঘরে এখানে গিয়ে আমরা দেখবো জাস্টিফাই, অর্থাৎ কন্ট্রোল জে যদি আমরা কিবোর্ড থেকে চাপ দিই তাহলেও হবে। তাহলে এখানে আমরা কি করবো, এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে দেখেন যে আমাদের লেখাটা সুন্দরভাবে এই ডান সাইডও মিলে গেছে এবং বাম সাইডও মিলে গেছে। আমরা অনেক সময় প্রশ্ন তৈরি করতে গিয়ে, অনেক সময় একটা নোটিশ লিখতে গিয়ে, অনেক সময় একটা চিঠি লিখতে গিয়ে আমরা কিন্তু এভাবে দুই পারে সমান করতে পারি না। তো এই কাজটা শিখলে আপনি দুই পারে সমান করতে পারবেন। এখন আরেকটি কাজ করবো, দেখুন পেচিং। এখানে আপনার এই যে সাইডে যেটা আছে এটা আপনার অবশ্য লাইন প্যারাগ্রাফ স্পেসিং। এটা আপনি কি করতে পারেন, আপনার এই যে প্রথম এই লাইন থেকে এই লাইনের একটা যে গ্যাপ বা পেজ যে জায়গা, এটা আপনি নির্ধারণ করতে পারেন। এটা যদি আপনি মনে করেন যে না, বেশি বেশি দূরত্ব হয়ে গেছে, আমার আরো কাছে নিয়ে আসবে, তাহলে এটা পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এই যে পেসিং এর ডান দিকে দেখবেন যে অ্যারো বাটন, ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন 1.5 অর্থাৎ 1.5 করা আছে। আপনি যদি 1 এ ক্লিক দেন কাছে চলে আসতেছে, আবার যদি 1.15 দেন আরেকটু ফাঁকা হচ্ছে, আবার 2 এ যদি দেন আরো ফাঁকা হচ্ছে, 2.5 নিয়ে গেলে আরো ফাঁকা হচ্ছে। তাহলে আপনি কি কোথায় রাখতে পারেন, আপনার ইচ্ছা মতো এখানে মিলিয়ে রাখতে পারেন, যে কোনো জায়গায় আপনার যেটা মন চায় এটা আপনি রাখতে পারেন। তো আমি এখানে 1.15 এ রাখলাম। একটু ফাঁকা মনে হলো, তো যাক আমি 1.0 যদি রাখি একবারে সর্বশেষ, এখানে একবারে, কিন্তু এই লেখাটা অবশ্যই খুব গোজামিল মনে হচ্ছে। তো আপনি অবশ্যই আপনার চেষ্টা করবেন সবসময় 1.5 এ রাখার, তাহলে আপনি লেখাগুলো পড়ে শান্তি পাবেন।
তো এটা প্যারাগ্রাফসের আরেকটি কাজ। তারপরে আপনি এই লেখাটা, এটা মনে করেন যে আপনি এই লাইনটা মাঝখানে দিবেন, তাহলে আপনি কি করবেন, সেন্টার করলেন, মাঝখানে গেল। এখন এই লাইনটা একটু বড় করবেন, তাহলে তো আপনি জানেন বোল্ড দিবেন বি দিয়ে, আপনি এটা বড় এ এটা দিয়ে দিলেন। এখন আমরা যে কাজটি করবো এটা সুন্দর করার জন্য, মনে করেন যে এটা আমরা এই এই যে লেখা, এই লেখার ব্যাকগ্রাউন্ড আমরা একটা কালার দিব। এই প্যারাগ্রাফ থেকে এটা ব্যাকগ্রাউন্ড এখানে কালার দিতে হবে। দেখেন একটা মগের মতো ছবি আছে, এই মগের মতো ছবি এখানে ডান দিকে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে দেখেন আপনি যেই কালার দেবেন সেই কালার নিচে কিন্তু হয়ে যাচ্ছে। আপনার ওই লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড একটা কালার হয়ে গেল। এবং আপনি মনে করেন যে না, ওটা একটা কালার দিয়েছে, এইগুলো আমরা পুরাটা আর একটা হালকার কালার দেবো, তাহলে এখানে আবার ওইখানে যান, গিয়ে এখানে দেখেন একটু হালকা কালার, যেখানে যেটা আপনার ভালো লাগে সে কালারটা দিয়ে দেবেন। এটা একটু মিলে কালারটা দিয়ে দিলেন। এখন দেখেন আপনার লেখা সমান হয়েছে, সুন্দর হয়েছে, আপনি কালার দিয়েছেন। এটা কালার নাও দিতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি এটা কালার না দেওয়াই ভালো। যদি যখন আপনারা টেবিল করবেন, টেবিলে কালার দিলে ভালো লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আগামী ক্লাসে পরবর্তী অংশ দেখব। আজকে আমরা এখানে শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে দেবেন, বা আমার মোবাইল নম্বর দেওয়া আছে, সেখানে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।